এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ। আমরা এরকম একটা ম্যাথ আমাদের গত ক্লাসে করছিলাম। এখানের মধ্যে বলা আছে এ বি সি যে কোনো ফাঁকা সেট হলে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো ম্যাথগুলো করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমরা প্রথমে বাম পক্ষে যেটা আছে এটাকে ধরে নিব, ধরে নিয়ে বাম পক্ষ থেকে একবার ডান পক্ষ বের করব। হ্যাঁ, তারপর বের করে এটার উপসেট দিয়ে ওটাকে 1 নম্বর সমীকরণ দিব। আবার ডান পক্ষটাকে ধরবো, ধরে ডান পক্ষ থেকে বাম পক্ষ বের করে দেখাবো। তখন আমরা বলবো এটার উপসেট, ওটাকে 2 নম্বর সমীকরণ দিব। যখন আমরা এটার উপসেট এবং এটার উপসেট দেখাবো তখন বলবো আমরা 1 আর 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা সমান এটা। আমরা করে দিই। আমরা এখানে কিছু নিয়ম আছে, যেমন কি আমরা জানি ইউনিয়ন থাকলে আমরা কি লিখি, ইউনিয়ন থাকলে লিখি অথবা, আর ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন থাকলে লিখি অথবা, ইন্টারসেকশন থাকলে লিখি এবং। আমরা লিখব সলিউশন। ধরি x belongs to a union b intersection c, তার মানে x belongs to a ইউনিয়ন আছে ওই জন্য, অথবা তারপর হচ্ছে x belongs to b intersection c। তো আমরা এখানের মধ্যে এই জিনিসটাকে যদি ভেঙে লিখি তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়ায় x belongs to a অথবা, এই জায়গার ক্ষেত্রে আমরা লিখব x belongs to b ইউনিয়ন থাকলে অথবা, এখানে ইন্টারসেকশন আছে মানে এবং x belongs to c। আমাদের বাইরে যেটা x belongs to a অথবা আছে এটার সাথে আমরা ভিতরেগুলোকে গুণ দিয়ে দিব। তার মানে x belongs to a অথবা x belongs to b, তারপর আসতেছে এবং x belongs to a অথবা x belongs to c। আমরা আমাদের দোনোখানে x belongs to আছে ওই জন্য আমরা x belongs to যদি কমন নিই তাহলে থাকে a অথবা b, আবার লিখব এবং যদি এখানেও x belongs to কমন নিই তাহলে থাকে a অথবা c। আমরা জানি belongs to থাকলে এখানে অথবার জায়গায় ইউনিয়ন লিখি, তার মানে x belongs to a ইউনিয়ন b এবং x belongs to a ইউনিয়ন c। ইউনিয়ন থাকলে অথবা লিখি। তো এখানে দোনোখানে যেহেতু x belongs to আছে ওই জন্য আমরা x belongs to কমন নিব। x belongs to কমন নিলে a ইউনিয়ন b এবং a ইউনিয়ন c থাকে। আমরা যদি এখানে belongs to আছে ওই জন্য x belongs to a ইউনিয়ন b, ইউনিয়ন থাকলে অথবা ইন্টারসেকশন থাকলে এবং a ইউনিয়ন c। আমরা শুরু করছিলাম কি দিয়ে, শুরু করছিলাম a ইউনিয়ন b ইন্টারসেকশন c দিয়ে। পাইছি কোনটা, পাইছি হচ্ছে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। যেহেতু আমরা বাম পক্ষ ধরে শুরু করে ডান পক্ষ পাইছি সুতরাং আমরা লিখব a ইউনিয়ন b ইন্টারসেকশন c। এটা সাবসেট বা উপসেট হচ্ছে যে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা একবার বাম পক্ষ ধরে ডান পক্ষ পাইছি, আমরা লিখব আবার। আমরা প্রথমে এটা থেকে এটা পাইছি, এখন এটা ধরে এটা বের করব। তার আমরা লিখব আবার ধরি x belongs to a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে যেটা আছে ওইটাকে প্রথমে ভেঙে আমরা লিখব x belongs to a ইউনিয়ন b ইন্টারসেকশন আছে ওই জন্য এবং লিখব, তারপরে হচ্ছে x belongs to a ইউনিয়ন c। তো আমরা যেটা x belongs to আছে ওটাকে যদি ভাঙি তাহলে আমরা x belongs এর জন্য ইউনিয়নের বদল লিখব অথবা, হ্যাঁ x belongs to b, তারপরে আছে এবং এখানে ব্র্যাকেট হবে না,
লিখবো এক্স বিলংস টু এ, এখানে বিলংস টু আছে আর এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকলে আমরা লিখবো অথবা, হ্যাঁ এক্স বিলংস টু সি। আমাদের দোনো কানে এখানেও আছে এক্স বিলংস টু এ অথবা, এখানেও আছে এক্স বিলংস টু এ অথবা। তো আমরা এক্স বিলংস টু এ অথবা পর্যন্ত যদি কমন নিই তাহলে থাকবে এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। তো আমরা এখানে যদি এক্স বিলংস টু এ অথবাটা যদি বাইরে রাখি তাহলে এখানে ভিতর থেকে যদি আমরা দোনোখানে এক্স বিলংস টু আসার জন্য এক্স বিলংস টু কমন নিই তাহলে থাকে বি ইন্টারসেকশন সি। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা, ইন্টারসেকশন থাকলে এবং। তো আমাদের এখানেও আছে এক্স বিলংস টু, এখানেও আছে এক্স বিলংস টু। তো আমরা এক্স বিলংস টু কমন নিব, এক্স বিলংস টু কমন নিলে এ ইউনিয়ন, ইউনিয়ন থাকলে অথবা, তার মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে আমরা শুরু করছিলাম কি দিয়ে? শুরু করছিলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি দ্বারা। পাইছি কোনটা? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ আমরা ডান পক্ষ দিয়ে শুরু করছিলাম, বাম পক্ষ পাইছি। তো আমরা এখানে লিখব সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা দ্বারা শুরু করছি, এটা সাবসেট, হ্যাঁ সাবসেট কোনটার? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে প্রথমটাকে দিছি আমরা 1 নম্বর সমীকরণ, তারপরেরটাকে দিছি আমরা 2 নম্বর সমীকরণ। আমরা আমাদের পিছনের পেজে যদি আমরা এখানে পিছনের পেজ থেকে যেহেতু নতুন পেজে আসছি, তো আমরা এখানের মধ্যে যেটা 1 নম্বর সমীকরণ পাইছি ওইটা লিখছি, যেটা 2 নম্বর সমীকরণ পাইছি ওইটা লিখছি। আমরা দেখতেছি এটা এটার উপসেট বা সাবসেট, এটা এটার উপসেট বা সাবসেট। তাহলে আমরা লিখব 1 এবং 2 নং থেকে পাই, 1 এবং 2 নং থেকে পাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল আমরা এটা প্রমাণ করে দিয়েছি। তো ওই জন্য আমরা বলবো, দেখাতে বলছিল মনে হয়, প্রমাণ না, তো ওই জন্য আমরা বলবো দেখানো হলো। আমরা এটা যদি একটু উল্টাই তাহলে আমাদের কি দেখাতে বলছে? আমাদেরকে দেখাতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আমরা আসলে যেটা দেখাতে বলছিল ওটা আমরা দেখাই দিছি। তো এখন অবশ্য চাইলে কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারে। কোথায় গেছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদেরকে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি বের করতে। তো আমরা বের করছি, আমরা প্রথমে বাম পক্ষকে ধরে ডান পক্ষ আনছি, তারপরে আবার ডান পক্ষকে ধরে বাম পক্ষ আনছি, আনার পরে দেখাইছি একটা আর একটার উপসেট বা সাবসেট। এখানে যে চিহ্নটা দেওয়া আছে সি মানে ইউকে উল্টা করে শুয়াই রেখে তারপর তার নিচে হচ্ছে একটা দাগ, এটাকে হচ্ছে উপসেট বা সাবসেটের চিহ্ন আর কি, এটা একটু সুন্দর করে দেওয়া যায় এরকম। এখানে এটাও সেম, এটাকে আর একটু সুন্দর করে দেওয়া যায়, এটা হচ্ছে ইউকে উল্টা করে শুয়াই তার নিচে একটা দাগ, এটা হচ্ছে উপসেট বা সাবসেট আর কি। তো যেহেতু একটা আর একটার উপসেট বা সাবসেট পাইছি ওই জন্য আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটাও আর একটা সেম ম্যাথ, একই রকম ম্যাথ দোনোটা। হ্যাঁ ওখানে শুধু এখানে ইন্টারসেকশন আর ইউনিয়নের মধ্যে একটু পার্থক্য আছে, বাদ বাকি সব ম্যাথ সেম। তো আমরা এখানের মধ্যে পিছনের পেজে যেরকম এখানের মধ্যে আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। কখন লিখি? যখন এটা বিলংস টু থাকে, এটা হচ্ছে বিলংস টু চিহ্ন। বিলংস টু থাকলে আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। এটা গেছে প্রথম অংশ। তারপরে সেকেন্ড অংশের ক্ষেত্রে আমরা যদি এটা আসলে বিলংস টু জায়গায় নট বিলংস টু হয়, হ্যাঁ বিলংস টু, তো বিলংস টু জায়গায় যদি নট বিলংস টু হয় তাহলে আমরা ইউনিয়ন থাকলে আমরা অথবার জায়গায় এবং লিখি,
আর ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা এবং এর জায়গায় অথবা লিখি। এটা হচ্ছে আমাদের মূল বেসিক আর কি। আমরা এখন এই ম্যাটারও সেম নিয়ম, বাম পক্ষ ধরে একবার ডান পক্ষ বের করব আর একবার ডান পক্ষ ধরে বাম পক্ষ বের করব। তারপর দেখাবো এইটা এটার উপসেট, এটা এটার উপসেট। তারপর একটাকে 1 নম্বর সমীকরণ দিব আর একটাকে 2 নম্বর সমীকরণ দিব। সমীকরণ দিয়ে বলবো যেহেতু এটা সমান এটা, ওই জন্য আমরা যেটা দেখাতে বলছি ওটা দেখাই দিব। আমরা লিখবো সলিউশন। যদি কেউ ম্যাথটা না বুঝে থাকেন তাহলে আমরা এরকম সেম কোয়ালিটির আরও 2টাকেই 3টা ম্যাথ আমাদের চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। আমরা লিখব ধরি x belongs to a intersection b union c। তার মানে কি দাঁড়াচ্ছে x belongs to a, আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা আর ইন্টারসেকশন থাকলে এবং লিখি। হ্যাঁ, বিলংস টু আর ইন্টারসেকশন থাকলে আমরা এবং লিখি। তার মানে x belongs to b ইউনিয়ন c। তো x belongs to a এটা যেমন আছে তেমন রাখবো এবং তারপর হচ্ছে এই জিনিসটাকে ভাঙবো। হ্যাঁ, x belongs to b, belongs to আর ইউনিয়ন থাকলে আমরা লিখবো অথবা। তার মানে x belongs to c। আমরা যেটা বাইরে x belongs to a এবং আছে ওইটা দোনোটার সাথে গুণ করে দিব। x belongs to a এবং x belongs to b। আর একটা কি আছে এখানে মাঝখানে অথবা আছে, আমরা অথবা লিখব। তারপরে হচ্ছে আর একটা x belongs to a এবং x belongs to c। তা আমাদের এখানে দোনোখানে x belongs to আছে, আমরা দোনোখান থেকে x belongs to কমন নিব। x belongs to কমন নিলে থাকে a এবং b, আর এখানে মাঝখানে অথবা থাকে। তারপর এখানেও যদি x belongs to কমন নিই তাহলে a এবং c। আমরা x belongs to যদি তার মানে আমরা জানি belongs to থাকলে ইন্টারসেকশন থাকলে এবং হয়, তার মানে a ইন্টারসেকশন b। মাঝখানে অথবা আছে অথবা দেব। তারপরে হচ্ছে x belongs to, আর এখানে যেটা আছে আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন আর belongs to থাকলে এবং হয়, তার মানে a ইন্টারসেকশন c। আমরা এখানে দোনোখান থেকে যদি belongs to কমন নিই তাহলে দাঁড়াই a ইন্টারসেকশন b ইউনিয়ন থাকলে অথবা, তারপরে হচ্ছে a ইন্টারসেকশন c। তা আমরা শুরু করছিলাম কি দিয়ে? শুরু করছিলাম a ইন্টারসেকশন b ইউনিয়ন c দ্বারা। পাইছি কোনটা? পাইছি a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c। যেহেতু আমরা বাম পক্ষ থেকে শুরু করে ডান পক্ষ পাইছি, ওই জন্য আমরা লিখবো সুতরাং a ইন্টারসেকশন b ইউনিয়ন c যেটা আছে এটা উপসেট বা সাবসেট কোনটার? a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c, এটার উপসেট বা সাবসেট। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। আমরা লিখবো আবার ধরি x belongs to, এবার এটা ধরে এটা বের করব। লিখবো ধরি x belongs to a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c। তার মানে আমরা এখানে লিখবো x belongs to a ইন্টারসেকশন b। হ্যাঁ, ইউনিয়ন থাকলে আমরা অথবা লিখবো, belongs to আর ইউনিয়ন থাকলে আমরা অথবা লিখবো। তার মানে তারপর লিখবো x belongs to a ইন্টারসেকশন c। তো জিনিসটাকে যদি ভাঙি, x belongs to a ইন্টারসেকশন আর belongs to থাকলে আমরা এবং লিখবো, ইউনিয়ন থাকলে অথবা, ইন্টারসেকশন আর belongs to থাকলে এবং। তার মানে x belongs to b অথবা, এখানেও সেম x belongs to a ইন্টারসেকশন আর belongs to থাকলে আমরা এবং লিখবো এবং x belongs to c। তো আমাদের x belongs to a এবং পর্যন্ত দোনোখানে কমন আছে, তো জন্য আমরা এটা কমন নিব। x belongs to a এবং যদি কমন নিই তাহলে ভিতরে থাকে x belongs to b অথবা, তারপরে হচ্ছে x belongs to c। তো x belongs to a এবং পর্যন্ত সবগুলা ঠিক আছে।
তো আমরা এখানে এক্স বিলংস টু বি আছে, এখানে এক্স বিলংস টু সি আছে। তো আমরা দুনোখান থেকে এক্স বিলংস টু কমন নিলে, হ্যাঁ বিলংস টু আর ইউনিয়ন থাকলে আমরা অথবা লিখি, বিলংস টু আর অথবা তো আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা, তার মানে এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। তো এখানেও এক্স বিলংস টু এখানেও আছে এক্স বিলংস টু, এখানেও আছে এক্স বিলংস টু। তো আমরা দুনোখান থেকে এক্স বিলংস টু কমন নিলে এ এবং বি ইউনিয়ন সি থাকে। তো আমরা এক্স বিলংস টু ইউনিয়ন থাকলে অথবা ইন্টারসেকশন থাকলে এবং, তার মানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা শুরু করছিলাম কি দিয়ে? শুরু করছিলাম এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি দ্বারা। পাইছি কোনটা? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা একটা ধরে আরেকটা পাইছি, ওর জন্য আমরা কি লিখবো? সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা উপসেট বা সাবসেট কোনটার? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটাকে দিব আমরা 2 নাম্বার সমীকরণ। তো আমরা পিছনের পেজে যাই। তো আমরা পিছনের পেজ থেকে এই দুইটা সমীকরণ লিখছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। তো আমরা এখানের মধ্যে দেখতেছি বাম পক্ষ সমান ডান পক্ষ পাইছি, আর এখানেও সেম ডান পক্ষ ধরে আমরা বাম পক্ষ পাইছি। তো আমরা লিখতে পারি 1 আর 2 নং সমীকরণ হতে পাই 1 আর 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আমাদেরকে এটাই দেখাতে বলছে, সো আমরা এটাই দেখাইছি। তো জন্য আমরা কি লিখব? আমরা লিখব দেখানো হলো। আমরা ম্যাথটা যদি এদিকে আরেকবার দেখাই, তাহলে আমাদেরকে বলছে যদি এ বি সি যে কোনো ফাঁকা সেট হয় তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা দেখাতে। তো আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। কখন হয়? যখন এটা বিলংস টু হয়। নট বিলংস টু হলে এটা উল্টা হয়ে যায়। তো আমরা প্রথমে বাম পক্ষে যেটা দেওয়া আছে ওটাকে এক্স বিলংস টু ধরে ডান পক্ষ পাইছি, তারপরে আবার ডান পক্ষে যেটা দেওয়া আছে ওটাকে এক্স বিলংস টু ধরে বাম পক্ষ পাইছি। তো আমরা যেহেতু দেখতেছি বাম পক্ষ থেকে ডান পক্ষ পাইছি ওটাকে 1 নাম্বার সমীকরণ, আবার ডান পক্ষ থেকে বাম পক্ষ পাইছি এটাকে 2 নাম্বার সমীকরণ দিছি। তো আমরা এই পেজে লিখছি বাম পক্ষ 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ থেকে পাই বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমাদেরকে এটা দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাদের চ্যানেলেই এরকম সেম 2-3টা ম্যাথ আছে, কোনো একটা ম্যাথ গিয়ে ভালো মতো বুঝে আসতে পারলেই হয়ে যাবে। হ্যাঁ, আর যদি না বুঝেন তাহলে যে জিনিসটা বুঝেন না ওটা 2-3 বার করে দেখিয়েন, হয়ে যাবে।